নমস্কার। আমরা আজকে যে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি, প্রথমেই সাংবাদিক বন্ধুদের যারা আপনারা এখানে উপস্থিত আছেন সবাইকে হার্দিক অভিনন্দন। আমরা জানি যে ত্রিপুরার যে বর্তমানে যারা ক্ষমতা রয়েছে বিজেপি 2018-তে ক্ষমতা আসে না, তার আগে ছিল বামফ্রন্ট। তাদের রাজত্বেই ত্রিপুরাতে প্রথম উগ্রপন্থার সৃষ্টি হয়। 80 জনের গণহত্যা থেকে শুরু করে যত সমস্ত ঘটনা, হাজার হাজার মানুষ খুন, বাড়িঘর ছাড়া হয়ে লক্ষ লক্ষ মানুষ প্রতিনিধিত্ব হয়ে এখনও ঘুরছে। এখানে অবস্থায় উগ্রপন্থী সমস্যার সমাধানের প্রশ্নে আমরা যেটা বাম আমল থেকে দেখে আসছি, যারা উগ্রপন্থী, যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটায়, যাদের কারণে ত্রিপুরা মানুষ এত সর্বনাশ, তাদের বিরুদ্ধে ভারতবর্ষের যে ইন্ডিয়ান পেনাল কোড রয়েছে সে অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা উচিত। তা না করে বাম আমল থেকেই আমরা কি দেখলাম যে কি বলে সারেন্ডার নামে নাটক মঞ্চস্থ করে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, চাকরি দেওয়া হয়েছে, লোন দেওয়া হয়েছে, মানে মন্ত্রী বানানো হয়েছে, বিভিন্ন সুবিধা করা হয়েছে। এই করে কিন্তু সমস্যার সমাধান হয়নি। বারবার আত্মসমর্পণ নাটক চলছে। করতে করতে বর্তমান সময় পর্যন্ত এই জিনিসটা একই বিষয় চলছে। আপনারা জানেন, আমরা জানি গতকাল এই যে একটা উগ্রপন্থী দল কি বলে ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নিস পিপলস কাউন্সিল নামে প্রাক্তন বৈরীদের একটা সংগঠন, তারা রাস্তা অবরোধ করল যে বর্মুরার পাদদেশে। 7 ঘন্টা অবরোধ ছিল। এখানে পরীক্ষার মৌসুম, এখন বোর্ড পরীক্ষা চলছে, পরীক্ষার্থী শিক্ষক থেকে শুরু করে তারা এই 7 ঘন্টা অবরোধে কী ধরনের অসুবিধায় পড়েছে। তাছাড়া রুগী আছে, নানান ব্যাপার আছে, কারণ এটা লাইফ লাইন ত্রিপুরা। 2017 সালেও এই ঘটনাটা ঘটেছিল, একটানা 11 দিন সেই কি বলে আইপিএফটি রাস্তা অবরোধ দেখেছিল। তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি গভর্নমেন্ট। এখন একই অবস্থা চলছে। এই যে বিষয়টা দিন দিন চলছে, এই সমস্যার সমাধান কি? যে কোনো কেউ আছে রাস্তায় বসে যায়। এ পর্যন্ত 6বার এই ঘটনা ঘটল বর্তমান সরকারের আমলে। তাদের কি দাবি, তাদের কি পাওনা দান, এই নিয়ে গভর্নমেন্ট এর কেন সুচিন্তিত কোনো পদক্ষেপ নেই, নীতি নেই? তো এইভাবে আর কতদিন চলবে? আজকে আমরা সেই জায়গায়, আমরা যদি কোনো গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করি, আমাদেরকে পেছনে পুলিশ ফেলে দেওয়া হয়, মামলা মোকদ্দমা করা হয়, আন্দোলন করতে দেওয়া হয় না, আর তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। এটা কতকাল চলবে? এটা তো মদত দেওয়া, আশকারা দেওয়া। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করি। বাম আমলে যেটা ছিল, জুট আমলে একই ঘটনা ঘটেছে, আমরা দেখেছি, এখনো তাই চলছে। এটা চলতে পারে না। গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ যদি তার ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করে, কারো কিছু বলার থাকবে না। কিন্তু এই অবস্থা চলতে দেওয়া যায় না। গভর্নমেন্ট এটাকে মদত দিচ্ছে শুধুমাত্র উপজাতি ভোট ব্যাংক নষ্ট হবে এই ভয়ে, এটি আমরা বুঝি। কাজে এই তুষনীতির কারণেই এগুলি বারবার উন্ত, যার জন্যে আজকের দিনে দাঁড়িয়ে এইটাই যাতে শেষ হয়, আগামী দিনে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, আমরা গভর্নমেন্টের কাছে দাবি জানাবো। সেই সঙ্গে যে জিনিসটা বলতে চাই, আজকের দিনে দাঁড়িয়ে এই 80 জনের গণহত্যা থেকে শুরু করে এখন অবধি উগ্রপন্থী তাণ্ডবে যারা খুন হয়েছে, যাদের ফ্যামিলির থেকে যারা অপহৃত হয়েছে, যাদের বাড়িঘর জ্বলেছে, সর্বশান্ত হয়েছে, এই ঘটনার নেতৃত্বে কারা রয়েছে, বিচার বিভাগীয় তদন্ত কমিশন করে এই ঘটনার পুনরুদ্ধার করে উপযুক্ত শাস্তির বিধান করা হোক। এটা সে 80 জনের গণহত্যার পর থেকে আজ অবধি আমাদের দাবি কার্যকরী হয়নি। 2 নম্বর দাবি, 80 জনের গণহত্যা এবং তৎপরবর্তী ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে এবং নিরাপত্তা দিয়ে সস্থানে জাতি উপজাতি ভেদ নেই, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, আমরা মনে করি মানুষের সমস্যা হচ্ছে বেঁচে থাকার সমস্যা, কর্মসংস্থানের সমস্যা। তার জন্য চাই কর্মসংস্থানের নিশ্চিত গ্যারান্টি। আমাদের দাবি 100% কর্মসংস্থান। তা করতে গেলে ত্রিপুরার যে প্রাকৃতিক মানব সম্পদ আছে, কাজে লাগিয়ে ব্লক ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে। এটা করা হোক, তখনই একমাত্র এই বিভেদ বিরোধ বন্ধ হবে। 4 নম্বর, যেটা আমরা মনে করি ত্রিপুরার যে একটা অপপ্রচার সেই বাম আমল থেকেই চলছে, যে ত্রিপুরা ট্রাইবেলের বাঙালিরা রিফিউজি, এই মিথ্যা কথাগুলি বলে তাদের উস্কানি দেওয়া হয়েছে, বাঙালিরা শোষিত। এই অপপ্রচার বন্ধ করা হোক। ইতিহাস বিকৃত অপপ্রচার করে এই ট্রাইবেলদেরকে আজকে উগ্রপন্থার পথে নামিয়ে দিয়েছে। এর জন্য দায়ী 1 নম্বর সিপিএম। পরবর্তী সময়ে কংগ্রেসও ক্ষমতা রক্ষার স্বার্থে এটাকে ব্যবহার করেছে। বর্তমান তারাও তুষনীতি চালিয়ে যাচ্ছে। এগুলি বন্ধ করে সত্যিকার ইতিহাস
জানানো হোক এবং বাঙালিদের ভূমিপুত্র বাঙালি, স্বাধীনতার রূপকার বাঙালি, তাদের যাতে ন্যায্য অধিকার, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা হয়। এই 4টি বিষয় আজকে আমরা তুলে ধরতে চাইছি আপনাদের মাধ্যমে, সরকারের গোচরে নিতে চাইছি। নমস্কার।